হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। আজকে আমরা বাচ্চাদের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিন D3 ড্রপস ডেপুরাকিড সম্পর্কে আলোচনা করব। তো বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী মেডিসিন রিলেটেড ভিডিওর নোটিফিকেশান পেতে। তো চলুন শুরু করি। ডেপুরাকিডস এই ড্রপারটি একটি ভিটামিন D3 ড্রপার। ভিটামিন D3 একে আবার কোলিকোলসিফেরলও বলা হয়। এটি sanofi কোম্পানির। এর বর্তমান প্রাইস 193 রুপিস। আপনারা ওষুধের দোকানে বিভিন্ন রেপুটেড কোম্পানির ভিটামিন D3 পেয়ে যাবেন, যেমন আল্ট্রা D3, ম্যাকব্রাইট D3, আপরাইজ D3, D3 মাস্ট, ভিটানোভা D3, ভিটামিন D3 ইত্যাদি। এছাড়াও আরও বিভিন্ন ভালো ভালো কোম্পানির আপনারা ভিটামিন D3 ড্রপ পেয়ে যাবেন। আবার ভিটামিন D3 প্রাকৃতিকভাবে সূর্যালোকের প্রতিক্রিয়ায় শরীরের কোষে তৈরি হয়। তো চলুন এখন জানি ভিটামিন D3-র ইউজ বা ব্যবহার সম্পর্কে এবং বাচ্চাদের শরীরে এই ভিটামিন D3-র অভাব হলে কী সমস্যা হতে পারে। ভিটামিন D3 ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসকে অ্যাবজর্পশন বা শোষণ করতে সাহায্য করে, যার ফলে বাচ্চাদের শারীরিক বিকাশ ঘটে, বাচ্চাদের হাড় শক্ত হয়, মজবুত হয়। তো বাড়ন্ত বাচ্চাদের বডি গ্রোথ তৈরি করতে এই ভিটামিন D3 অতি প্রয়োজন। আর এই ভিটামিন D3 অভাব হলে বাচ্চাদের হাড় দুর্বল হয়ে যায়, হাড় বেঁকে যায়, যার ফলে রিকেট রোগ হয়, বাচ্চাদের বডি গ্রোথ ঠিক মতো হয় না। ভিটামিন D3 বাচ্চাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আর এই ভিটামিন D3-র অভাব হলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে বাচ্চারা বারবার বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে 1 বছর বয়স পর্যন্ত ভিটামিন D3 400 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন দেওয়া অত্যন্ত জরুরি, কারণ বাচ্চারা কেবলমাত্র মায়ের বুকের দুধ থেকেই সাফিসিয়েন্ট ভিটামিন D3 পায় না। ভিটামিন D3 বাচ্চার মেটাবলিজম ফাংশনে সাহায্য করে। ভিটামিন D3 হাড়, কোষ এবং দাঁতের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। আর বাচ্চার শরীরে ভিটামিন D3 অভাব হলে হাড় এবং কোষের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এখন আমরা ভিটামিন D3-র ডোজ বা মাত্রা সম্পর্কে বলবো। বাচ্চা জন্মের পর থেকে 1 বছর বয়স পর্যন্ত 0.5 ml করে দেওয়া হয়। 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের বডি গ্রোথ দেখে ডাক্তাররা ডোজ নির্ধারণ করে দেন। এখন ভিটামিন D3-র সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলবো। জেনারেলি ভিটামিন D3-র খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তবে কোনো কোনো বাচ্চার মধ্যে নসিয়া বা বমি বমি ভাব, ডায়রিয়া বা পাতলা পায়খানা, ডিক্রিজ অ্যাপেটাইট বা ক্ষুধা কমে যাওয়া, স্কিন র্যাশ বা চামড়াতে ফুসকুড়ি বার হওয়া, চেস্ট পেন বা বুকে ব্যথা, হাইপার ক্যালসিমিয়া বা শরীরে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাওয়া, এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যায়। তো এখন ভিটামিন D3 বাচ্চাদেরকে দেওয়ার ক্ষেত্রে কি প্রিকশন বা সতর্কতা অবলম্বন করতে হয় সে বিষয়ে বলব। বাচ্চাদের কখনোই অতিরিক্ত মাত্রায় ভিটামিন D3 দেবেন না। আপনার বাচ্চার বডি গ্রোথ দেখে ডাক্তাররা যে ডোজ নির্ধারণ করে দেবেন সে পরিমাণেই আপনি ভিটামিন D3 আপনার বাচ্চাকে দেবেন। আপনার বাচ্চাকে ভিটামিন D3 ড্রপ দেওয়ার পরেই যদি অতিরিক্ত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন, তাহলে এটি বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন রিলেটেড ইনফরমেশান নিয়ে। এখনও যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মেডিসিন বেসিক টিচ।